আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো ইন্টার মায়ামিকে নিয়ে। ইন্টার মায়ামি এমএলএস লিগে তাদের 10ম রাউন্ড খেলতে নেমেছিল নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে, আর এই ম্যাচে নিউ ইয়র্ক রেড বুলসকে 4-1 গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এই ম্যাচের 9ম মিনিটে লুইস সুয়ারেজের অ্যাসিস্টে ফাফা পিকাল গোল করলে 1-0 গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। তারপর ম্যাচের বয়স যখন 30 মিনিট, তখন উইগান্ড গোল করলে 2-0 গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। পরবর্তীতে 39 মিনিটে নাম্বার 9 লুইস সুয়ারেজ গোল করলে 3-0 গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। কিন্তু ম্যাচের বয়স যখন 43 মিনিট, তখন নিউ ইয়র্ক রেড বুলসের খেলোয়াড় এরিক ম্যাক্সিম চুপোমোটিং গোল করলে 3-1 গোলের ব্যবধানে কিন্তু চলে আসে নিউ ইয়র্ক রেড বুলস। দেখেন, এভাবেই কিন্তু হাফ টাইম শেষ হয়ে যায়। পরবর্তী সময়ে ম্যাচের যখন বয়স 67 মিনিট, তখন সেগোভিয়ার অ্যাসিস্টে লিওনেল মেসি গোল করলে ইন্টার মায়ামি কিন্তু 4-1 গোলের এগিয়ে যায়। তারপর পরবর্তী সময় আর কোনো গোল না করলে, অর্থাৎ নির্ধারিত টাইমে আর কোনো গোল না হলে ইন্টার মায়ামি কিন্তু এই ম্যাচে 4-1 গোলের ব্যবধানে জয় পায়। এই জয়ের মধ্য দিয়ে এমএলএস লিগে ইস্টার্ন জোন এবং ওয়েস্টার্ন জোনের কম্বাইন টেবিলে ইন্টার মায়ামি 10 ম্যাচ খেলে 21 পয়েন্ট নিয়ে তাদের অবস্থান হচ্ছে 5ম স্থানে, আর 11 ম্যাচ খেলে 24 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে রয়েছে ভ্যানকুভার। দেখেন, এই ম্যাচের আগে ইন্টার মায়ামি কিন্তু সর্বশেষ 3 ম্যাচের 3টিতে হেরেছিল। কনকাকাপ চ্যাম্পিয়ন কাপের সেমিফাইনালের ফার্স্ট লেগে ভ্যানকুভারের বিপক্ষে কিন্তু 2-0 গোলে হেরেছিল, এবং পরবর্তীতে যখন নিজেদের ঘরের মাঠে সেকেন্ড লেগ অনুষ্ঠিত হলো, সেখানেও কিন্তু 3-1 গোলের ব্যবধানে হেরেছিল ইন্টার মায়ামি। যার কারণে ভ্যানকুভারের বিপক্ষে অ্যাগ্রিগেটে 5-1 হেরে ইন্টার মায়ামি কিন্তু কনকাকাপ চ্যাম্পিয়ন কাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয়। এর মধ্যে কিন্তু এমএলএস লিগের আরেকটি ম্যাচ ছিল, সেটা হচ্ছে এফসি ডালাসের বিপক্ষে, আর এই ম্যাচটি কিন্তু ইন্টার মায়ামির ঘরের মাঠে অনুষ্ঠিত হয়েছিল। তবুও কিন্তু এই ম্যাচে ইন্টার মায়ামি এফসি ডালাসের বিপক্ষে 4-3 গোলের ব্যবধানে কিন্তু হেরে গিয়েছিল। যদিও এই ম্যাচে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং সার্জিও বুস্কেটসের মতো ফুটবলাররা কিন্তু খেলেননি, যার কারণে কিন্তু ইন্টার মায়ামি এই ম্যাচটিতে হেরেছিল। দেখেন, সর্বশেষ 3 ম্যাচে হারার পর নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ইন্টার মায়ামি কিন্তু দারুণভাবে কামব্যাক করলো, আর এই ম্যাচের সবচেয়ে রেটিংদারি ফুটবলার ছিল লুইস সুয়ারেজ, কারণ তিনি একটি অ্যাসিস্ট এবং একটি কিন্তু গোল করেছিলেন। তারপর হচ্ছে ফাফা পিকাল এবং লিওনেল মেসির রেটিং ছিল 7.8। তারপর হচ্ছে অ্যালেন, তারপর হচ্ছে আপনার উইগান্ড, উস্তারি, এরা সবাই কিন্তু এই ম্যাচে দারুণ ফুটবল খেলেছিল। বলা যায় যে এটা একটা টিম গেম ছিল, যার কারণে কিন্তু নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে 4-1 গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি। ইন্টার মায়ামির এই ম্যাচ নিয়ে আপনার মন্তব্য কী হতে পারে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এমএলএস লিগে ইন্টার মায়ামির পারফরমেন্স কেমন যাচ্ছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।